সিগন্যাল কিন্তু দিতেছে ঈদ খুশি ছাড়াও হইতে পারে। আমি বদদুয়া দিতেছি না। গত বুধবারও ভূমিকম্প হয়েছে, বৃহস্পতিবারে 2 বার হয়েছে, গত রাত্রেও ভূমিকম্প হয়েছে। সিগন্যাল কিন্তু দিতেছে আল্লাহ বাংলাদেশকে যে হইতে পারে ঈদের চাঁদ উঠবে, কিন্তু খুশি নিয়ে আনা হইতে পারে। বদদুয়া দিতেছি না, হইতে পারে, হওয়াটা উচিত। আপনি বলবেন উচিত কেন? দুনিয়াতে বহু সময় মনে হয়েছে যে আল্লাহ আমি সহ জমিনটা দশা গেলে ভালো হতো। রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, আমার এলাকায় খিলগায় অবস্থা দেখলে মনে হয় আমরা সহ দশা গেলে ভালো হয়, বিনাশ হয়ে গেলে ভালো হয়। কি এই বছর মসজিদে মুসল্লির সংখ্যা কম? গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কম। লাল মসজিদে কম না বেশি আমি জানি না, কিন্তু আমি অধিকাংশ মসজিদের এই 10 দিনে ডাটা নিছি। আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর পড়ি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, ওইখানেই তো দেখতেছি মুসল্লির সংখ্যা কম গত বছরের তুলনায়। সেবা তো আল্লাহ ঠিকই নিতেছি, ঠিক না? আল্লাহ সেবা নিতেছেন না? মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ সেবা নিতেছেন না? আল্লাহ সুরক্ষা নিতেছেন না? আল্লাহর রক্ষণাবেক্ষণ নিতেছেন না? আল্লাহ লালন পালন নিতেছেন না? আল্লাহর নেয়ামত 24 ঘন্টা ভোগ করতেছেন না? আপনারা তো ঢাকা শহরকে দূষিত বানাইলেন। দুনিয়ার সবচেয়ে দূষণযুক্ত শহর হলো ঢাকা। কে বানাইছে? কিন্তু আল্লাহ তো অক্সিজেনকে এখনো পিওর রাখছে, অক্সিজেনের দূষণ ঢুকতে দেয় নাই। কোনদিন ভাবছেন? ঢাকাকে তো আপনারা দূষণযুক্ত বানাইলেন, আমরা দূষণযুক্ত বানাইলাম। যুগ থেকে যুগ দৈরা শুনতেছি ঢাকা বসবাসের যোগ্য না। ওই দূষণ তো আল্লাহ ওয়েদারে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় নাই। বলছে ঢাকাবাসী যেই অক্সিজেন নেয়, এটাও যদি দূষণ যুক্ত হয়ে যায়, মুক্ত না থাকে, তাহলে রাত্রে ঘুমাবে, সকালে সব লাশ হয়ে উঠবে। ঠিক না? কে রাখছে? কোন টেকনোলজি দিয়া? আরে বলেন না, কোন টেকনোলজি দিয়া? যদি টেকনোলজি দিয়া ঢাকাবাসীর এটা করতে হইতো, তাইলে সিটি ট্যাক্স মনে হয় আরো 100 গুণ না 1 লাখ গুণ বেশি দিতে হইতো। সিটি ট্যাক্স বোঝেন না? মনে হয় বোঝেন না, এটাও বোঝেন না। দেন না, কোথেকে বুঝবেন? দেন না কি? আরে সিটি ট্যাক্স বোঝেন? সিটি কর্পোরেশনের ট্যাক্স বোঝেন? ওই ট্যাক্স আরো 1 লাখ গুণ বেশি দিতে হইতো যদি অক্সিজেনকে আল্লাহ দূষণ মুক্ত না রাখতেন। আপনারা তো শহরটাকে দূষণযুক্ত করে দিলেন। তো সেবা কার নেই? আল্লাহ নিতেছে। পয়সা ছাড়া নিতেছি, তারপরে অ্যানালাইসিস হয় না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর বড় মেহেরবানি, যে চোখের পানি ঝরানো ব্যতীত, চাওয়া ব্যতীত আল্লাহ রমজানটা আমাদেরকে পাওয়ায় দিছে। রমজান আমাদেরকে পাওয়ায় দিছে। এটা আল্লাহর মেহেরবানি, এত বড় মেহেরবানি, যেটা বইলা কয়া বুঝানো যাবে না। এটা বুঝানো যাবে না আপনাকে। আপনিও এটার তুলনা করতে পারবেন না। রমজান পাইলেন মানি 1 নফল 1 ফরজ পাইলেন। আপনি জানেন 1 ফরজের ওয়েট কত? আপনাকে খতিব সাহেবরে জিজ্ঞাসা করেন তো।
সৃষ্টি যেদিন থেকে তৈরি হয়েছে আর যেদিন সৃষ্টি সমস্ত ধ্বংস হয়ে যাবে, সমগ্র সৃষ্টির ভিতরে নবী রসুলদের নফলও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা ওজনওয়ালা হবে। আপনি কি পাইলেন ভাবছেন কোনোদিন? রমজান পাইলেন যে কি পাইলেন? রমজান পাইলেন যে কি পাইলেন আপনি ভাবছেন? এক নফল এক ফরজ পাইলেন। এক ফরজ 70 গুণ বাড়ায়া পাইলেন। এক তসবিহাত 1000 গুণ বাড়ে। আপনি একবার পড়েন, কয়বার লেখে? আমি লিখি নাই, ইমাম বুখারীর উস্তাদ ফতুয়া দিছে, আমি দিই নাই। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি 4 থেকে সবচেয়ে বেশি হাদিস নকল করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক তসবিহাত 1000 গুণ লেখা হয়। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন না, 1000 বার লেখা হয়েছে। পাশে দিয়ে একটা টিক চিহ্ন দেওয়া হয়েছে, যেটা রমজানে বলছে। সামনে দিয়ে একটা চিহ্ন কি দেওয়া হয়েছে, যেটা রমজানে বলছে, রমজানে, এই জন্য এটা লাভ দিয়ে 1000 গুণ হয়ে গেছে। দেখেন না, যে লেখছে খুব সুন্দর লেখছে, যে বলছে খুব সুন্দর লেখছে। আল্লাহ তো রমজান 3 ভাগে ভাগ করছে, বাংলাদেশ আলারও রমজান 3 ভাগে ভাগ করছে। কয় ভাবে আল্লাহ ভাগ করছে? কয় ভাগে? বাংলাদেশ আলারা প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় জিনিস আলারা, এদের জন্য প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয়। হ্যাঁ, লেবু বেচতেছে পুলিশের পাহারা দিয়ে, এত দাম, ঠিক না? হ্যাঁ, আবার এখন বেচতেছে ডাইকা ডাইকা, কেউ নেয় না, সবাই লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটায় নিতেছে। লেবুর স্বাদ কি দিয়া? বাস, লেবুর দাম পড়ে গেছে। প্রথম 10 দিন বাংলাদেশে হলো নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, আর দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, আর শেষ 10 দিন হলো পরিবহন আলাদের জন্য। যে লেখছে আর যে কইছে খুব সুন্দর কইছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় জিনিস আলাদের জন্য, দেখবেন লাফায় লাফায় দাম বাড়তেছে, ঠিক না? কি দ্বিতীয় 10 দিন হলো কাপড় আলাদের জন্য, দেখবেন মার্কেট খাঁচা খাঁচ ভরা, ঠিক না? আর শেষ 10 দিন পরিবহন আলাদা, যারা নারীর টানে দেশে যাবে, পরিবহন আলাদা ওদের থেকে ভাড়া নিবে, গলা কাটবে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশ আলাদা কত বুদ্ধিমান। হ্যাঁ, কি কোন গিনিস বুকে নাম দেওয়া দরকার, ঠিক না? শয়তান যদি খোলা থাকতো না, তাম করে পুরস্কার অবশ্যই দিত। আফসোস, এই সময় বন্দী অবস্থায় আছে, ও দিতে পারতেছে না, নাইলে ও বাংলাদেশকে গিনিস বুকে সবচেয়ে টপ লেভেলের পুরস্কার দিত। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ায় দিয়েছেন চাওয়া ছাড়া, চোখের পানি ছড়ানো ছাড়া। কেন পাওয়ায় দিলেন এটাও বুঝলাম না। 10 দিন চলে গেল, প্রথম পর্বটা কেন এটাও জানি না। প্রথম 10 দিন কেন ছিল? রহমতের 10 দিন কেন দরকার ছিল? রহমতের 10 দিন দরকার ছিল যে এই 10 দিনে ভিতরে ওই শক্তি অর্জন করবে, এতটুকু ফুয়েল নিবে। ফুয়েল বুঝেন কি? জ্বালানি নিবে, এতটুকু রহমত নিবে যে দ্রুত গতিতে বাকি 2 পর্ব যত গতিতে গন্তব্যে পৌঁছার কথা,
ঠিক ওই গতিতে যেন গন্তব্যে পৌঁছা যেতে পারে। রহমতের পর্বটা এই জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য, ভিতরে একটা শক্তি নেওয়ার জন্য, যে সামনের যে দুটা পর্ব আসতেছে মাগফিরাত আর নাজাত, এই দুই পর্বে ফুয়েলের যেন আর কোনো প্রয়োজন না হয়, রহমতের যেন আর কোনো দরকার, গতি এতটুকু হয় যে আমি যেন গন্তব্যে পৌঁছা যেতে পারি, শুধু সময় মতো না, সবার আগে পৌঁছতে পারি। বরং এটা বলা যায় শুধু পৌঁছতে পারি না, বরং মাগফিরাত যেন আমাকে তালাশ করে চাদর পড়ায় দেয়। হাদিসে আছে, এক হাদিসের ভিতরে আছে, এক জায়গায় ইঙ্গিত আছে, এক জায়গায় ইঙ্গিত আছে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, এটুকু হলো হাদিসের শব্দ। আল্লাহ বলে মাগফিরাত তোকে তালাশ করে বের করবে। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতকে তোর কাছে পাঠায় দেব। তোর মাগফিরাত তালাশ করে নিতে হবে না, আমি মাগফিরাতকে তোমার কাছে পাঠায় দেব। এই 10 দিনে উচিত ছিল 3 লাইনে মেহনত করার দ্বারা, 3 লাইনে, কয় লাইনে? 3 লাইনে মেহনত করার দ্বারা ওই ফুয়েল অর্জন করা দরকার ছিল, ওই রহমত অর্জন করা দরকার ছিল, ওই ভিতরের যোগ্যতা অর্জন করা দরকার ছিল। নারী পুরুষ যেন ওই কথা সত্য হয় যে মাগফিরাতের পর্ব আসতে দেরি, মাগফিরাত তোমাকে খুঁজা বাইর করতে দেরি না করে। আবার নাজাতের পর্ব আসতে দেরি, নাজাতের পর্ব আসতে দেরি, নাজাত যেন তোমাকে খুঁজে বাহির করে। এই হাদিসে এটারও ইঙ্গিত আছে, কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, চিন্তা করিস না, তোরটা আগেই মাফ করে দিছি। তোরটা আগেই, প্রথম সিরিয়ালেই, সবার আগেই প্রথম সিরিয়ালেই মাফ। লা তাহজান, আমি পুরো হাদিস দিতেছি না, হাদিসের শব্দ দিতেছি। লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। কিন্তু বলেন কতটুকু 10 দিনে মেহনত করলাম? সারাদিন তো এক লাইনে যুদ্ধ করা দরকার ছিল। কিতাবে যুদ্ধ শব্দ লেখছে, মুজাহেদা লেখছে, জাহাদা লেখছে কিতাবে। জাহাদা শব্দটা না থাকলে আমি বলতাম না, যুদ্ধ শব্দ বলতাম না। কিতাব তো বলে তোমার সারাদিন যুদ্ধ করা দরকার ছিল। রোজা, রোজা রাইখা, রোজা অবস্থায় যা বর্জনীয় ছিল সমস্ত কিছু বর্জন করার মাধ্যমে সারা দিন এই যুদ্ধে লেগে থাকা উচিত ছিল। রোজায় বর্জনীয় আছে, করণীয় আছে, বর্জনীয় আছে। উচিত তো ছিল 1 মাস মুখে তালা লাগায় দেওয়া, উচিত তো ছিল 1 মাস কমসে কম এই হাদিসকে সত্য করা। ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত, বললে যেন ভালো বলে। ভালো কি বলছে? জিক্রুল্লাহ, এর চেয়ে ভালো কিছু নাই। সারাদিন কিছু বললে আল্লাহর জিকিরই বলে। 3 জিনিস বলে, 3 জিনিসই ভালো, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার ওয়া যিকরুল্লাহ। 3টা যেন করে, আর বাইরে যেন কিছু না করে। সারাদিন যেন তালা লাগায় রাখে। আর 3টা যদি না করতে পারে তাহলে একবারে তালা, ফালিয়াসমুত, সারাদিন চুপচাপ কাটায় দেয়। আর দ্বিতীয় যুদ্ধ সেহরির পর থেকে, ইফতারের পর থেকে শুরু হয়।
সারা রাত্র যেন বন্দেগীর লাইনে যুদ্ধ চলে, তারাবি। আমাগো দেশে তো প্রশ্ন হয় তারাবি 8 পড়বো না 20 পড়বো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো প্রশ্ন, ঠিক না? এটা নিয়ে তো আমাকে মাথা ব্যথা, ঠিক না? হ্যাঁ, অথচ জানেই না। মদিনা আলারা 36 রাকাত পড়তো ওই সাহাবাদের জমানায়। রাকাত কেন জানেন? কেননা মক্কা আলাদের নিয়ম ছিল 2 রাকাতের পরে 1 তোয়াফ করবে। কত? 2 রাকাতের পরে আবার 2 রাকাত, আবার 1 তোয়াফ, আবার। তো মদিনা আলারা বলছে ওরা তো তোয়াফ করে আগে বাড়তেছে, আমরা কেমনে আগে বাড়বো? তোরা রাকাত বাড়ায় দিছে, 12 রাকাত বাড়ায় দাও। রাকাত 12 রাকাত বাড়ায় দাও। তোরা 36 রাকাত পড়তো। যে আল্লাহ ওয়াবাল্লিগনা রমাদান, এই দোয়া কয়বার পড়ছি? কি কেউ বলতে পারবেন যে আমি 2-4 হাজার বার পড়ছি, 2-400 বার পড়ছি? হয়তো একজন পড়ছে, পুরা মজমা, পুরা জাতি, পুরা দেশ পড়ি তো নাই। তারপরও যেটা চাওয়া ছাড়া দেওয়ার কথাই ছিল না, চাওয়া ছাড়া কিছু জিনিস আছে চাওয়া ছাড়া। ঢাকায় শব্দ বোঝেন? জুতা গ্যাসানো ছাড়া দেয় না। গ্যাসান বোঝেন কি? ক্ষয় করা ছাড়া দেয় না। দুনিয়ার সামান্য পদ নিতে হইলেই তো কিরকম জুতা ক্ষয় করতে হয়। শুধু জুতা ক্ষয় করলে চলে না, সাথে সাথে মামুও লাগে, ঠিক না? মনে হয় বোঝেন না, রাগরু হয়ে যাবেন কিনা। আবার রমজানের মতো একটা মাস পাওয়া দেওয়া চাওয়া ছাড়া, কেন রমজানের এলান এসেছে আমাদের ভিতরে নাই। রমজান কি জিনিস এটা আমরা জানি না, এটার ধারণা আমাদের ভিতরে নাই। রমজান জিনিসটা কি এটার ধারণা আমাদের কাছে নাই। আমাদের সমাজে এটা শিক্ষাও নাই। আবার এটা যেইভাবে বলার দরকার, প্রচার দরকার, এইভাবে প্রচারও নাই। হ্যাঁ, রমজানের প্রচার নাই আমাদের ভিতরে। আবার তাবলিগালারা চেতা যাব রমজান নিয়ে প্রচার, শুধু রমজান নিয়ে, যেটা কি মাস আসলো, যেটাকে আল্লাহ আল্লাহর রসুল এত গুরুত্ব দিল, 2 মাস আগের থেকে চাইতে শুরু করলো, বারিক লানা ফি রজব ওয়া শাবান। তাও পুরা রমজান চান নাই, বলছে খালি সীমানা পর্যন্ত পৌঁছায় দেন, বাল্লিগনা রমাদান। শুধু আমাকে সীমানা পর্যন্ত পৌঁছায় দেন, সীমানা। আমি রমজানের সীমানা পায়া গেল, বিরাট বড় পাওনা পায়া যাবে। একটু ভালো মতে বোঝেন, ওটাকে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে চাওয়া ছাড়া পাওয়ায় দিছে। শুধু পাওয়ায় দেয় না, 10 দিন চলেও গেছে। আজকে 10 তারাবি, কয় তারাবি? দুর্মিয়া 10 তারাবি, 9 রোজা, কালকে 10 পুরা। আজকে তারাবি হয়ে যাওয়া মানেই তো হয়ে গেছে, 10 পুরা হয়ে গেছে। 10 আজকে কয় তারাবি? যেখানে সব 10 দিনের খতম, আজকে সব 10 দিনের খতম আজকে শেষ হয়ে যাবে। আজকে 10 তারাবি, 10 দিন চলেও গেছে। রহমতের পর্ব চলে গেল। কিন্তু এটাও তো জানি না রহমতের পর্বটাও আমাদেরকে কেন দিলেন। ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিব। অন্যথায় 1 রমজান দিয়ে আপনাকে আমাকে ফাঁসায়া দিবে। শুধু 1 রমজান দিয়ে আল্লাহ, 1 রমজান দিয়ে আপনাকে আমাকে কালকে ফাঁসায়া দিবে।
বলবে তুই কত বৎসর দুনিয়াতে ছিলি এটা আমার বিষয় না, কত কোটি বৎসর ছিলি এটাও বিষয় না, বল এক রমজান মিলায়া দে আমাকে, এক রমজান তুই কিভাবে কাটাইছিস। এক রমজানের ভিতরে কোটি বৎসরে কি আছে এর চেয়েও বেশি লুকানো আছে। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ না, মনে হয় বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? না, হয় না। এটা মুখে বলতেছি, যদি বিশ্বাস হইতো তাহলে ঢাকা শহরের রাস্তাগুলাতে আজানের 5 মিনিট আগে খিলানেওয়ালা বোঝেন তো? আর ঢাকায় শব্দ বোঝেন না? খিলানেওয়ালা লোকের সংখ্যা এত হইতো যে খানেওয়ালাকে নিয়ে কারাকারি হইতো। খিলানিওয়ালা লোকের সংখ্যা এত হইতো, প্রত্যেক বাড়িওয়ালার তার বাড়ির সামনে দাঁড়ায় যেত যে কোন পথিককে পাই আর এক ডুব পানি দিয়া রোজা খোলাইতে পারি তাইলে আমার জান্নাত কমপ্লিট। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অবধারিত। যদি বিশ্বাসই করতাম তাহলে তো আমাকে রোডে পাওয়া যেত, আমাকে ঘরে ইফতারির প্লেটে পাওয়া যেত না। ঘরওয়ালাকে বলতো তোমরা কইরা নাও, আমি জান্নাতের ব্যবস্থা করে আসতেছি, আমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আসতেছি, জান্নাতের ব্যবস্থা করে আসতেছি, আর আমি গেলে তোমরাও যাবা। এটাও কোরআনে ইঙ্গিত আছে। নাইলে আল্লাহ কেন বলবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবার পরিজনের কাছে খুশি খুশি নাচতে নাচতে যাবে। বোঝা গেল তার আগে পরিবার পরিজনকে আল্লাহ জান্নাতে বসায়া রাখবে আর ওদেরকে দিয়া মিস কল দেওয়াবে যে তুমি আমাদেরকে কই টুকাও, আমরা তো জান্নাতে চলে আসছি, তুমি আসো না তাড়াতাড়ি, তুমি না আসতে তো অনুষ্ঠান শুরু হবে না। তো দৌড়াইতে দৌড়াইতে জান্নাতে যাবে। কোরআন তো এটা বুঝায়, কোরআন তো এটা বুঝায়। আপনি বলেন বিশ্বাস করি, কই বিশ্বাস করেন? বলেন এই আজানের সময় এই যাত্রাবাড়ি এলাকায় কত হাজার না লক্ষাধিক লোক রাস্তায় ইফতার করে। যাত্রাবাড়ির বাসিন্দারা কার সামনে পানির বোতল নিয়ে যায়, পানির গ্লাস আগায় দেয়। আল্লাহর রাসূল তো আমাদেরকে সুযোগ দিছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, খেজুরের একটা এটাকে কি বলে টুকরা দিও, ইচ্ছা করলে তুমি জাহান্নাম বুঝাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত নিতে পারবে। ওই সুযোগ এই রমজানে। যাক, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমিও অসুস্থ, লম্বাও করা যাবে না, আবার একটু লম্বা এই জন্য করা যাবে কেননা খাওয়া তো নাই, ঠিক না? হ্যাঁ কি, কিন্তু সমাজের দিকে দেখলে তো মনে হয় না খাওয়া নাই, সমাজের দিকে দেখলে মনে হয় সবাই সারাদিন খায়, ঠিক না? কি 50% লোকও তো রোজা রাখে না, ঠিক না? রাখে?